তোমাদের সবার সঙ্গে ফর্মালি আলাপ করি। রমা, নমস্কার। নমস্কার দিদি, আমি কলকাতা বেলেঘাটা দিয়ে এসেছি। আমার নাম রমা দাস। আমি চারবাড়ি রান্নার কাজ করি, আর বিকালে আমার একটা ছোট্ট তেলে ভাজার দোকান আছে। কাশ্মীরা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সুচিত্রা দি। সালাম। আমি বারাইপুর থেকে এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনা। আমি একজন হাউস ওয়াইফ। বাড়িতে অনেক লোক? না, আমার শ্বশুর শাশুড়ি আর একটা আমার এসএমএ বাচ্চা আছে। তোমার কথা শুনবো তাহলে, নিশ্চয়ই মন দিয়ে শুনতে হবে। শিল্পা, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি পশ্চিম মেদিনীপুর গান্ধীঘাট থেকে এসেছি। হ্যাঁ। আমার নাম শিল্পা দাস। আমি পানের মশলা, মৌরি, সুপরি নিজেই কাটিং করি, নিজেই ভাজি, প্যাকেট করে বিক্রি করতে যাই। ও নাইস। রুম্পা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রুম্পা সাউদাস। আমি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে এসেছি। আমি রেশন দোকানের এপিএস মেশিনে কাজ করি, সেটা কি? যেটা বায়োমেট্রিক আমরা দিয়ে যে রেশন তোলা হয়, ও, সেই হ্যাঁ। বায়োমেট্রিকের আমি কাজটা করি। ইন্টারেস্টিং সব কাজের সঙ্গে যুক্ত আমার মা লক্ষ্মীরা আজকে। ভালো হবে গপ্প গুজব, আড্ডা টাড্ডা মনে হচ্ছে। সো খেলা শুরু করি, তারপরে আরো গল্প গুজব করবো তোমাদের সঙ্গে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরু করব, তার আগে আমি রমার কাছে একবার যাই। দিনের বেলা চারবাড়ি রান্নার কাজ করি। 4টে ফ্যামিলিতে রান্না করো? 4টে ফ্যামিলিতে রান্না করি। আমি 5টার সময় বেরাই। মানে প্রথম বাড়িতে কখন ঢোকো? প্রথম বাড়িতে আমি ঢুকি 5টায় বেরাই, 5:10-15 মধ্যে ঢুকে যাই। তো 5টা 15 গিয়ে তুমি রান্না করতে শুরু করে দাও? ওদের লোকের বাড়ি? বাচ্চারা স্কুল যায়, টিফিন করে দিতে হয়। দাদারা অফিস যায়, ওদের খাবার করতে হয়। আর ওদের তো খাবার অনেক হয় না, ওদের রুটি হয় অনেক অনেক করে। তো সেইটা করে কখন বেরো? সেটা সব চারবাড়ি করে টোরে বেলা 2টোর সময় আসি আমি। 2টোর সময় এসে তারপরে আমি নিজের দোকানের বাজার টাজার করে একবারে নিয়ে বাড়িতে যেয়ে এইসবগুলো বানাই। আর মা, বয়স্ক মা আছে। মা তো, আমি তো বান্ধবীর বাড়িতে থাকি। কেন? আমার 2001-এ বিয়ে হয়েছিল ম্যাডাম। আচ্ছা আমার শ্বশুরবাড়ি হচ্ছে বেহালায়। আচ্ছা। তা আমার স্বামী খুব নেশা করছিল, মারধর অশান্তি খুব করতো। ওখান থেকে চলে আসলাম, এসে কেষ্টপুরে ছিলাম বছর 2 একা? না, মেয়ে, আমি আর আমার স্বামী। তখন আমার ছেলে হয়নি। স্বামী মারতেন, মারামারি করতেন, নেশা করতেন? হ্যাঁ, শ্বশুরবাড়ি দিয়ে চলে এসেছিলাম। শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এলে? হ্যাঁ, বেরিয়ে স্বামী সঙ্গে রইল? স্বামী সঙ্গে রয়েছে। তিনি তো আবার মারধর হ্যাঁ, করতেন? তারপরে ওখানেও করতে বলে আমি ভাবলাম যদি আলাদা নিয়ে যে যদি থেকে যদি সংসারের চাপে যদি ভালো হয়, তার জন্য আমরা ওখানে গেলাম। তা ওখানে যেও সেই একই ইয়ে। ওখান থেকে বাড়িওয়ালারা বের করে দিল। আবার একটা ঘর নিলাম, সেখানেও যে ওই একই অবস্থা। এরকম করে করে একটা আমার ছেলে হয়। আবার খুবই অত্যাচার করতো, খাওয়া দাওয়া দিত না, মারধর এত মারতো। সে মানে বাড়ির লোকও ধরে রাখতে পারতো না। হাতের সিগারেটের ছ্যাঁকা টাকা দিয়েছে। তারপরে যাই হোক 2008-এ আমার স্বামী সুসাইড করে। আমাকে মানে দুপুরবেলা বলছে তুমি বাপের বাড়িতে টাকা পয়সা নিয়ে আসো। তা আমি বলছি ডেলি ডেলি আমি আনতে পারবো না, তুমি আমাকে ডেলি ডেলি পাঠিও না এরকম করে। আমার মাও লোকের বাড়ি কাজ করে, আমার বাবা নেই। তখন বললো না, তুমি আজকের দিনটা নিয়ে আসো, কালকে আমি কাজে চলে যাবো। তারপরে আমি যাই হোক করে নিয়ে এসে, আমি জানি না নিয়ে আসলে বাচ্চাগুলোই বা খাবে কি, ছোট ছোট বাচ্চা। এখানে আমার ছেলে মেয়েকে ঘরে রেখে দিয়ে গেছি, ছোট ছোট ছিল একদম। এসে দেখি শুনি এরকম সুসাইড করেছে। আমার বাচ্চাগুলো ঘরে ছিল, হোশ। ওদের সামনে এরকম করেছে।